সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কোষে দেখি 15.1 এর ক্লাস নিচ্ছিলাম। আজকে এর তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমি 12 দাগের অঙ্ক থেকে আলোচনা করব। তো প্রথমেই 12 দাগের অঙ্কটা দেখে নিই কি বলেছে। সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা কি বলেছে, সিরাজদের একটা বর্গাকার বাগান আছে, সেই বাগানের বাইরের চারিদিকে একটি রাস্তা আছে, সেই রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার। এই বাগানের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বাগানের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের বাগানের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার যে বাগান তার বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে ছবিটা দেখে নিই আগে। দেখো, এই যে ছবিতে এটা হচ্ছে বর্গাকার বাগান, এর বাইরের চারিদিক দিয়ে একটা রাস্তা আছে সমান চওড়া, এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কত চওড়া? এটা 2.5 মিটার চওড়া, সব দিকেই সমান মাপের চওড়া 2.5 মিটার। আমাদের দরকার কি? এই বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কোনটা? এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে আমরা এই বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব x। তাহলে লিখছি, ধরি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে এই যে বর্গাকার বাগান, এর বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম? x মিটার। এখন বর্গাকার বাগানের ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফল কত হবে? বাহুর দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে কি? বাহুর স্কোয়ার, তার মানে x এর স্কোয়ার বর্গ মিটার। তাহলে অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান x এর স্কোয়ার বর্গ মিটার। এখন দেখো, এই যে বাগান, এর বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই বাগানটার বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা কত হবে? ছবিতে দেখো, রাস্তার দৈর্ঘ্য কত? 2.5 দুদিকে, আর এই বাগানটার দৈর্ঘ্য হচ্ছে, বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে x এর সঙ্গে এদিকে 2.5 মিটার, এদিকে 2.5 মিটার যোগ হলে কত? 5 মিটার। তাহলে দেখো লিখছি, রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 2.5 ইন্টু 2 মিটার সমান x প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত পাচ্ছি? x প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, বাগানটা তো বর্গাকার, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য কত? x প্লাস 5, তার বর্গ, অর্থাৎ x প্লাস 5 হোল স্কোয়ার সমান x প্লাস 5 হোল স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেলাম। আর রাস্তা বাদে শুধু বাগানটার ক্ষেত্রফল পেয়েছি x স্কোয়ার, আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? x প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এই যে বড় বর্গক্ষেত্রটা থেকে ছোট বর্গক্ষেত্র ছবিতে, এটা বাদ দিলে যে ক্ষেত্রফলটা থাকবে সেটাই কি? রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো কি? এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটাই কত? 165। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এই যে ক্ষেত্রফলটা, রাস্তার ক্ষেত্রফল x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সমান কত হবে? 165। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে x এর মানটা বের করতে হবে।
তো প্রথমেরটা এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার বর্গ করে দিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2 × x × 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 165। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, থাকছে কি 2 × x × 5 মানে 10x, 2 × 5 মানে কি 10x প্লাস 5 স্কোয়ার মানে কত 25 সমান 165। তাহলে 10x সমান কী হবে 165 মাইনাস 25, 25টা সমানের ডান দিকে যাবে সমান কত 140। তার মানে 10x সমান 140, 10x সমান 140। তাহলে x সমান কত হবে 140/10 সমান 14। অতএব x সমান কত পেলাম 14। তাহলে বর্গাকার বাগান যেটা তার বাহুর দৈর্ঘ্য x ধরেছিলাম, x এর মান কত পাচ্ছি 14। তার মানে বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 14 মিটার। এবার আমাদের দেখো কি চেয়েছে, বাগানটির ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য। তাহলে বাগানের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গাকার বাগানের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তার মানে অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান 14 হোল স্কোয়ার বর্গমিটার। 14 স্কোয়ার মানে কি 14 × 14 সমান 196, তার মানে 196 বর্গমিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আরেকটা কি কর্ণের দৈর্ঘ্য, তারপর লিখব অতএব বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 × বাহুর দৈর্ঘ্য, তার মানে √2 × 14 মিটার। এখানে দেখো অঙ্কে √2 মান দেওয়া আছে 1.414, তার মানে এখানে √2 জায়গায় কত বসবে 1.414, তার মানে 1.414 × 14 মিটার। এটা গুণ করলে কত হয় 19.796 মিটার। তাহলে সমান 19.796 মিটার। তাহলে আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফল এবং পেয়ে গেলাম। তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা 12 দাগের। এবার 13 অঙ্কটা দেখো, 13 অঙ্কটা কি বলেছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি, এবং প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। এখানে দেখো বর্গাকার যে জমি তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমাদের কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে সেটা বের করতে হবে। পাঁচিল কোথা দিয়ে দেওয়া হয়, ওর পরিসীমা বরাবর, বর্গাকার জমির চার ধার বরাবর অর্থাৎ পরিসীমা বরাবর, পরিসীমা বের করতে হবে। পরিসীমা পেতে গেলে কি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নেব, ধরি বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে বর্গক্ষেত্রাকার জমিটার বাহুর দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি x মিটার। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √2 × বাহু। তাহলে অতএব বর্গাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য সমান √2 × বাহুর দৈর্ঘ্য মানে কত x, তার মানে √2 × x মিটার সমান √2x মিটার। এবার দেখো এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 20√2, তাহলে √2 × x কার সঙ্গে সমান হবে 20√2 সঙ্গে। তাহলে শর্তানুসারে লিখছি √2 × x সমান 20√2। এখান থেকে x সমান কত পাবো 20√2/√2, √2 কেটে গেলে সমান 20, অতএব x সমান 20। তাহলে x এর মান কত পেলাম 20। x কি ধরেছিলাম বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য। তাহলে বলতে পারি যে অতএব বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য সমান 20 মিটার। তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার পাঁচিলের দৈর্ঘ্য কত হবে না এর পরিসীমা বের করলেই হবে। অতএব বর্গাকার জমিটির পরিসীমা সমান কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য কত 20 মিটার সমান 80 মিটার। তাহলে বর্গাকার জমিটির পরিসীমা সমান কত পেলাম 80 মিটার। এবার এটাই কি তাহলে পাঁচিলের দৈর্ঘ্য, একটা উত্তর পেয়ে গেলাম
পাঁচিলের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে অতএব পাঁচিলের দৈর্ঘ্য সমান 80 মিটার। আরেকটা উত্তর চেয়েছে, এখানে বলেছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে। ঘাস কোথায় বসানো হবে? জমিটার ওপরে, মানে জমিটার ক্ষেত্রফল জানতে হবে। তো জমিটার ক্ষেত্রফল বের করব। অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি? বাহু দৈর্ঘ্যের বর্গ। বাহুর দৈর্ঘ্য কত? 20 মিটার। তাহলে 20 বর্গ, 20 স্কোয়ার, এত বর্গ মিটার সমান কত হবে? 20কে 20 দিয়ে গুণ, সমান 400 বর্গ মিটার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল কত পেলাম? 400 বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে কত করে খরচ? 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? 1 বর্গ মিটারে 20 টাকা। ক্ষেত্রফল কত? 400 বর্গ মিটার। তাহলে 400কে 20 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কত খরচ হবে। তাহলে লিখবে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে খরচ হবে 400 ইন্টু 20 টাকা, সমান 400কে 20 দিয়ে গুণ করলে কত হয়? 8000 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? 400 ইন্টু 20 টাকা সমান 8000 টাকা। তাহলে বুঝতে পেরেছ 13 দাগের অঙ্কটা। দুটো উত্তরই পেয়ে গেছি। একটা হচ্ছে পাঁচিলের দৈর্ঘ্য কত? 80 মিটার, আর ঘাস বসাতে কত খরচ হবে? 8000 টাকা। নেক্সট 14 দাগের অঙ্কটা দেখো। 14 দাগের কি বলেছে? আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে একটা আয়তকার জমি। এই আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 12 মিটার, আর প্রস্থ কত? 7 মিটার। এর একটা কর্ণ বরাবর আমি একটা কর্ণ আঁকছি, ধরো এই কর্ণ বরাবর আমি বেড়া দেবো। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটাই হবে বেড়ার দৈর্ঘ্য। তার মানে কর্ণ বরাবর বেড়া দেওয়া হয়েছে, বেড়ার দৈর্ঘ্যটা কি হবে? এই কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র জানো, সেখান থেকে কর্ণের দৈর্ঘ্যটা বের করলেই হবে। এবং আরেকটা উত্তর চেয়েছে, এই কর্ণটা আয়তক্ষেত্রকে দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে। এই দুটো ত্রিভুজের প্রত্যেকটির পরিসীমা কত সেটা বের করতে হবে। তাহলে প্রথমে একটা একটা করে করি। প্রথমে কর্ণের দৈর্ঘ্যটা বের করব, তার আগে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। তাহলে লিখব আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 12 মিটার, লিখলাম 12 মিটার। আয়তকার বাগানের প্রস্থ সমান কত? 7 মিটার, দেওয়া আছে 7 মিটার। এবার কর্ণের দৈর্ঘ্য বের করব। অতএব আয়তকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এখানে তাহলে কি হবে? √, দৈর্ঘ্য মানে কত? 12 মিটার, আর প্রস্থ মানে কত? 7 মিটার। √, 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এত মিটার। 12 স্কোয়ার মানে কত? 144, প্লাস 7 স্কোয়ার মানে কত? 49, এত মিটার। 144 আর 49 যোগ করলে কত হয়? 193। তাহলে √, 193 মিটার। অতএব বেড়াটির দৈর্ঘ্য কত হবে? এই কর্ণের দৈর্ঘ্য সেটা কত? √, 193 মিটার সমান √, 193 মিটার। একটা উত্তর হয়ে গেল। আরেকটা উত্তর, এই যে কর্ণ, এটা কি? আয়তক্ষেত্রটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে। প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা কিন্তু সমান। এই যে দুটো ত্রিভুজ, দেখো যে কোনো একটা ত্রিভুজের কথাই ভাবো। এই ত্রিভুজটার যদি ভাবি, এর 3টে বাহুর দৈর্ঘ্য কত? একটা হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য √, 193, আরেকটা বাহুর দৈর্ঘ্য কত? 7 মিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তাহলে এগুলো যোগ করে দিলেই পরিসীমা পেয়ে যাব। তাহলে এখন কর্ণটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করবে তাদের প্রত্যেকটির পরিসীমা সমান কত হবে?
এই বাহুগুলো যোগ √, কর্ণের দৈর্ঘ্যটা কত, এই বাহুটা কত √193 প্লাস এই বাহুটা কত 7 প্লাস 7 প্লাস এই বাহুটা কত 12 প্লাস 12 মিটার। সবগুলো যোগ করলে কত হবে 7 আর 12 যোগ করলে 19 প্লাস √193 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তকার বাগানের কর্ণ বরাবর বেড়া দিলে বেড়ার দৈর্ঘ্য পেলাম কত √193 মিটার। আর পরিসীমাও পেলাম, যে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে কর্ণ সেই দুটো ত্রিভুজের প্রত্যেকটার পরিসীমা কত 19 প্লাস √193 মিটার। 15 অঙ্কটা দেখো নেক্সট। মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 9:5 এবং পরিসীমা হচ্ছে 140 মিটার। মৌসুমীদের হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে। এখানে অঙ্কটা দেখো, হলঘর হচ্ছে আয়তকার, সেই মেঝেতে টালি বসানো হবে। মেঝের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, মেঝের পরিসীমা দেওয়া আছে। এখান থেকে আমাদের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হবে। টালিটা কোথায় বসানো হবে তার ক্ষেত্রফলের ওপর, মানে মেঝের ওপর ক্ষেত্রফলটা বের করতে হবে। এবং প্রত্যেকটা টালির মাপ দেওয়া আছে, সেখানে ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কতগুলো টালি লাগবে পেয়ে যাব, এবং সেই টালির সংখ্যার অনুযায়ী কত খরচ হবে বের করব। পরপর স্টেপ বাই স্টেপ অঙ্কটা করছি। তাহলে প্রথমে অনুপাত দেওয়া থাকলে দৈর্ঘ্য এবং প্রস্থ কিভাবে ধরতে হয় তোমরা জানো, সেইভাবেই ধরে নেব। তাহলে 9:5 অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থের। তাহলে এদের সঙ্গে একটা x গুণ করে ধরে নেব দৈর্ঘ্য আর প্রস্থ, যেখানে অবশ্যই x কি >0। তাহলে ধরি আয়তকার হলঘরের দৈর্ঘ্য সমান 9x মিটার এবং আয়তকার হলঘরের প্রস্থ সমান 5x মিটার, যেখানে x >0। তাহলে দৈর্ঘ্যটা ধরে নিলাম 9x মিটার আর প্রস্থটা ধরে নিলাম 5x মিটার, যেখানে xটা হচ্ছে >0। এবার এর পরিসীমা বের করব, সেটা দেওয়া আছে কত 140। তাহলে অতএব আয়তকার হলঘরের পরিসীমা সমান, পরিসীমার সূত্র জানো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে কি হবে 2 গুণিত দৈর্ঘ্য মানে কত 9x আর প্রস্থ মানে কত 5x। তাহলে 2 ইন্টু 9x প্লাস 5x মিটার। তাহলে আয়তকার হলঘরের পরিসীমা পেলাম 2 ইন্টু 9x প্লাস 5x মিটার। এটা সমান কত 140। তাহলে শর্তানুসারে বলতে পারি 2 ইন্টু 9x প্লাস 5x সমান 140। তাহলে শর্তানুসারে সমান করে দিলাম 2 ইন্টু 9x প্লাস 5x সমান 140। এখান থেকে আমরা কি পাচ্ছি 9x প্লাস 5x মানে কত হয় 14x, তাকে 2 দিয়ে গুণ করলে 28x সমান 140। এখান থেকে x সমান কত হবে 140/28 সমান 5। তাহলে x সমান কত পেলাম 5। x এর মান তাহলে কত পেয়েছি 5। এবার আমি দৈর্ঘ্য কত ধরেছিলাম 9x আর প্রস্থ কত 5x। তাহলে এখানে x এর মানটা বসিয়ে দিলে আমরা আয়তকার হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। তাহলে অতএব আয়তকার হলঘরের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য কত হবে, এই যে দৈর্ঘ্যটা ধরেছিলাম 9x, x এর জায়গায় 5 বসিয়ে দেবো। তাহলে 9 ইন্টু 5 মিটার সমান 45 মিটার। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যে টালিগুলো বসানো হবে সেগুলো হচ্ছে সেন্টিমিটার এককে দেওয়া আছে তার মাপটা। তাহলে সমস্ত এককগুলো আমাদের হয় সেন্টিমিটারে করতে হবে, নাহলে টালির মাপগুলোকে মিটারে করতে হবে। আমি সব সেন্টিমিটারে ছোটো এককে করলে হিসাব করতে সুবিধা হয়, তাহলে ছোটো এককে করে নিচ্ছি মিটার থেকে, তাহলে সেন্টিমিটারে আসবো। দৈর্ঘ্য কত পেলাম 45 মিটার অর্থাৎ 45 মিটার। এটাকে সেন্টিমিটারে করলে কি হবে 100 দিয়ে গুণ হবে, মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ হয়। তাহলে 45 ইন্টু 100 সমান 4500 সেমি। তাহলে আয়তকার হলঘরের দৈর্ঘ্য কত পেলাম 4500 সেমি
আর প্রস্থটা লিখব। আয়তকার হল ঘরের প্রস্থ সমান, প্রস্থ কত 5x ধরেছিলাম, তাহলে 5 × 5 মিটার, এক্সের মান 5, তার মানে 5 × 5 মিটার সমান 25 মিটার। এই প্রস্থটাকেও একই রকম সেন্টিমিটার এককে করে নেব। মিটার থেকে সেন্টিমিটারে আসলে কত 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে প্রস্থ কত পেলাম 25 মিটার, তাকে 100 দিয়ে গুণ করব, 25 × 100 সমান 2500 সেমি। তাহলে 25 × 100 সেমি সমান 2500 সেমি। তাহলে আয়তকার হল ঘরের দৈর্ঘ্য পেলাম 4500 সেমি, আর আয়তকার হল ঘরের প্রস্থ পেলাম 2500 সেমি। এবার আমরা আয়তকার হল ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে আয়তকার হল ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কি হবে, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, দৈর্ঘ্য কত 4500 গুণিত প্রস্থ কত 2500, 4500 গুণিত 2500 এত বর্গ সেমি। তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা গুণ করব না, এখানেই রাখলাম, কারণ আমার অঙ্কে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে গুণ না করলে। গুণ করলে ক্যালকুলেশন করতে আরও জটিল হবে, আরও সময় সাপেক্ষ হবে। তাহলে এবার প্রতিটা যে টালিগুলো মেঝেতে বসানো হবে, সেই প্রত্যেকটা টালির মাপ দেওয়া আছে কত সেমি, 25 সেমি × 20 সেমি। তাহলে এর টালিগুলোর ক্ষেত্রফল বের করব। অতএব প্রতিটি টালির ক্ষেত্রফল সমান কত হবে, 25 সেমি গুণিত 20 সেমি সমান 25 গুণিত 20 বর্গ সেমি। এখানেও গুণ করলাম না আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল কত পেলাম, 25 গুণিত 20 বর্গ সেমি। তাহলে মেঝের ক্ষেত্রফল কত পেয়েছি, 4500 গুণিত 2500 বর্গ সেমি। আর প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত পেলাম, 25 গুণিত 20 বর্গ সেমি। তাহলে মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মেঝেতে কতগুলো টালি লাগবে সেটা পেয়ে যাব, সেই সংখ্যাটা। তাহলে এখানে লিখছি, অতএব মেঝেতে টালি বসাতে টালি লাগবে, অর্থাৎ টালির সংখ্যা সমান কত, এই মেঝের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল কত 4500 গুণিত 2500 বাই টালির ক্ষেত্রফল কত 25 গুণিত 20, তার মানে 4500 গুণিত 2500 বাই 25 গুণিত 20। এবার এটা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 0 0 উপর নিচে কাটবে, একটা শূন্য কেটে গেল, 25 দিয়ে 250কে কাটলে 10, 2 দিয়ে 10কে কাটলে 5, 4500 আর 5 গুণ করলে কত হয় 22500টি। তার মানে কতগুলো টালি লাগবে, 22500টি টালি লাগবে। এখানে টালির দাম বলে দেওয়া আছে, 100টা টালির দাম 500 টাকা। তাহলে একটা টালির দাম কত হবে, 500/100 টাকা, মানে 5 টাকা। তাহলে এখানে লিখব যে প্রতি 100টি টালির দাম সমান 500 টাকা। তাহলে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে, একটা টালির দাম কত 500/100, তার মানে 500/100 দিয়ে গুণ করে দিলেই হবে। অতএব মেঝেতে টালি বসাতে খরচ হবে, মেঝেতে কতগুলো টালি লাগছে 22500, তাহলে 22500কে গুণ করব, একটা টালির দাম কত 500/100, 500/100 দিয়ে। তাহলে অতএব মেঝেতে টালি বসাতে খরচ হবে সমান 22500 গুণিত 500/100 টাকা। তার মানে 22500কে 5 দিয়ে গুণ করতে হবে, 0 0 তো এটা কেটে যাবে, 500/100 5 হয়, তার মানে 22500 গুণিত 5 মানে 1,12,500 টাকা। তাহলে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে, 1,12,500 টাকা। তো অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট 16 অঙ্কটা দেখো। 16টা কি বলেছে, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই। হলঘরটা কার্পেট দিয়ে মুড়তে কত খরচ হবে সেটা দেওয়া আছে। আবার বলে দেওয়া আছে যদি প্রস্থ 4 মিটার কম হতো তাহলে
কত খরচ হতো সেটা দেওয়া আছে। এখান থেকে হল ঘরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ছবিতে দেখে নিই, এটা হচ্ছে আয়তকার হলঘর, এর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল বের করতে হবে এবং আরও কয়েকটা শর্ত দেওয়া আছে। তো আমি প্রস্থটা ধরে নেব, ধরে সমীকরণ তৈরি করে সমাধান করে এক্সের মানটা বের করব। তো প্রস্থটা আমরা এক্স ধরে নেব, আর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 18 মিটার। তাহলে ধরে নিচ্ছি, ধরি হল ঘরের প্রস্থ সমান এক্স মিটার। তাহলে ধরে নিলাম কি, হল ঘরের প্রস্থ সমান এক্স মিটার। দৈর্ঘ্যটা দেওয়া আছে, লিখে নেব, হল ঘরের দৈর্ঘ্য সমান 18 মিটার। এবার ক্ষেত্রফলটা বের করব। হল ঘরের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 18 ইন্টু এক্স বর্গ মিটার। দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ এক্স, কত হবে, 18 এক্স বর্গ মিটার। এবার হল ঘরটি কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় কত, 2160 টাকা। লিখে দেবো, হল ঘরটি কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 2160 টাকা। এবার দেখো, হল ঘরের ক্ষেত্রফল কত, 18 এক্স বর্গ মিটার, কার্পেট দিয়ে মুড়তে কত খরচ হয়, 2160 টাকা। তাহলে 1 বর্গ মিটার কার্পেটের দাম কত, এই 2160কে হল ঘরের ক্ষেত্রফল অর্থাৎ 18 এক্স দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে অতএব কার্পেট প্রতি বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় সমান কত হবে, এই কার্পেট দিয়ে মুড়তে যে খরচ হয়েছে অর্থাৎ 2160কে এই হল ঘরের যে ক্ষেত্রফল 18 এক্স দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 2160 বাই 18 এক্স টাকা। তাহলে কার্পেট দিয়ে মুড়তে প্রতি বর্গ মিটারে খরচ হয় সমান কত, 2160 বাই 18 এক্স টাকা। এবার বলেছে যে প্রস্থটা যদি 4 মিটার কম হয়, তাহলে লিখবে এখন প্রস্থ 4 মিটার কম হলে হলঘরের প্রস্থ কী হবে, আগে যা ছিল তার থেকে 4 মিটার কমে যাবে। আগে কত ছিল, ধরেছিলাম এক্স, তাহলে এক্স থেকে 4 কমে যাবে। তাহলে এখন হলঘরের প্রস্থ হবে সমান এক্স মাইনাস 4 মিটার। তাহলে আগে এক্স মিটার ছিল, এখন 4 মিটার কমে গেল, কমে গেলে কত হবে, এক্স মাইনাস 4 মিটার। আর দৈর্ঘ্য কত আছে, 18 মিটার। তাহলে এখন হলঘরের ক্ষেত্রফল কত হবে, এই দৈর্ঘ্য 18 মিটার, তাকে এখনকার প্রস্থ অর্থাৎ এক্স মাইনাস 4 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে হলঘরের ক্ষেত্রফল হবে সমান 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গ মিটার, অর্থাৎ 18 ইন্টু এক্স মাইনাস 4 বর্গ মিটার। এটা হচ্ছে এখনকার ক্ষেত্রফল হলঘরে। 4 মিটার প্রস্থটা কমে যাওয়ার পরে, যদি কমে যেত তখন ক্ষেত্রফলটা এত হতো। এই অবস্থায় কত খরচ হতো, 1620 টাকা। এখানে দেখো, আমরা প্রতি বর্গ মিটার কার্পেটের দাম কত বের করেছি, 2160 বাই 18 এক্স টাকা। এই হলঘরের ক্ষেত্রফল যেটা এখন পেলাম, এটাকে 2160 বাই 18 এক্স দিয়ে গুণ করলে কত খরচ হবে পাবো, সেটা কত বলে দেওয়া আছে, 1620। তাহলে এইটা সমান করে দেবো 1620। এই 18 ইন্টু এক্স মাইনাস 4কে 2160 বাই 18 এক্স দিয়ে গুণ করলে কার সঙ্গে সমান হবে, 1620 সঙ্গে। তাহলে এটা সমীকরণ করে দেবো শর্তানুসারে। তাহলে লিখবো শর্তানুসারে 18 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু 2160 বাই 18x সমান 1620। তাহলে এই যে ক্ষেত্রফলটা 18 ইন্টু এক্স মাইনাস 4কে 2160 বাই 18x দিয়ে গুণ করলে কত পাবো, 1620। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। দেখো 18 ওপর নিচে কেটে যাবে, তাহলে কত থাকছে, 2160 ইন্টু এক্স মাইনাস 4 বাই এক্স সমান 1620। দুদিকে এই 0 0 কেটে যাবে, মানে 0 0 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এদিকে থাকবে 216 ইন্টু এক্স মাইনাস 4 সমান, এদিকে এক্সটা গুণ হয়ে গেলে ডান দিকে 162 ইন্টু এক্স। তাহলে কি পাচ্ছি, 216 ইন্টু এক্স মাইনাস 4 সমান 162 ইন্টু এক্স। এবার এটাকে 216 দিয়ে এক্স মাইনাস 4কে গুণ করে দেবো, 216 দিয়ে এক্সকে গুণ, 216 দিয়ে 4কে গুণ করলে কত হবে, 216 এক্স মাইনাস 864, 216 দিয়ে 4কে গুণ করলে 864 সমান 162 এক্স। 216 এক্স, 162 এক্সটাকে ডান দিক থেকে বাম দিকে আনলে মাইনাস 162 এক্স। তাহলে 216
এক্স মাইনাস 162x সমান 864। এখান থেকে 216 থেকে 162x বিয়োগ করলে কত হয় 54x, তার মানে এটা 54x সমান 864। তার মানে x সমান কত হবে 864/54, ভাগ করলে কত হবে 16। তার মানে x সমান কত পাচ্ছি 16। তার মানে x এর মানটা পেয়ে গেলাম, হল ঘরের প্রস্থটা পেয়ে গেলাম। লিখবো অতএব হল ঘরটির প্রস্থ সমান কত, x ধরেছিলাম সেটা কত 16 বেরিয়েছে, তার মানে 16 মিটার। হল ঘরটির প্রস্থ সমান 16 মিটার এবং হল ঘরটির দৈর্ঘ্য সমান কত 18 মিটার, এটা দেওয়াই ছিল। তো এবার ক্ষেত্রফলটা বের করতে পারবো। অতএব হল ঘরের ক্ষেত্রফল সমান কি হবে, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, দৈর্ঘ্য কত 18 আর প্রস্থ 16, 18 × 16 বর্গমিটার গুণ করলে কত হয় 288 বর্গমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম হল ঘরটার ক্ষেত্রফল, উত্তরটা হয়ে গেল। নেক্সট 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা আয়তকার জমি আছে, সেই জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে, অর্থাৎ ডিফারেন্সটা দেওয়া আছে, একটা আরেকটার থেকে 3 মিটারের ডিফারেন্স, মানে দৈর্ঘ্য থেকে প্রস্থটা ছোট হয়, দৈর্ঘ্য যা হবে প্রস্থ তার থেকে 3 মিটার কম, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের জমিটার পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে হবে। পরিসীমা পেতে গেলে কি আর ক্ষেত্রফল পেতে গেলে জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। তাহলে আমরা অঙ্কটা স্টেপ বাই স্টেপ করি। প্রথমে ধরি আয়তকার জমিটির দৈর্ঘ্য সমান x মিটার। জমিটার দৈর্ঘ্য কত ধরে নেব x মিটার। তাহলে লিখছি ধরি আয়তকার জমিটির দৈর্ঘ্য সমান x মিটার। এবার দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত 3 মিটার। তাহলে x দৈর্ঘ্য যেহেতু x ধরেছি, প্রস্থ কত হবে x মাইনাস 3 মিটার। তাহলে অতএব আয়তকার জমিটির প্রস্থ সমান x মাইনাস 3 মিটার। দৈর্ঘ্য যেহেতু x ধরলাম, প্রস্থ হবে x মাইনাস 3 মিটার। এবার কর্ণের দৈর্ঘ্য বের করব। অতএব আয়তকার জমিটির কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত x মাইনাস 3, তাহলে √ x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার, এত মিটার। দৈর্ঘ্য হচ্ছে x, তার মানে x স্কোয়ার, আর প্রস্থের স্কোয়ার, প্রস্থ মানে কত x মাইনাস 3 এর হোল স্কোয়ার। তার মানে কর্ণের দৈর্ঘ্য কত পেলাম √ x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার, এত মিটার। এই কর্ণের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 15 মিটার। তাহলে শর্তানুসারে এই √ x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার কার সঙ্গে সমান হবে 15 এর সঙ্গে। তাহলে শর্তানুসারে সমান করে দিই। তাহলে শর্তানুসারে √ x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান 15। উভয় দিকে যদি বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে দিলে আমরা কি পাচ্ছি, উভয় পক্ষে বর্গ করে √ x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার তার বর্গ সমান √15 এর হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেবে, উভয় পক্ষে বর্গ করে পায়। এবার এই দিকে যে √ ছিল √x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার তার বর্গ, মানে রুটটা উঠে যাবে। তাহলে এটা কি হবে, বাম দিকে x স্কোয়ার প্লাস x মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর এই দিকে 15 এর স্কোয়ার করলে কত হয় 225, সমান দিয়ে 225। এবার দেখো বাম দিকেরটা x স্কোয়ার আছে আর x মাইনাস 3 এর হোল স্কোয়ারটা a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র ফেলে দেবে, x স্কোয়ার মাইনাস 2 × x × 3 মানে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9। তার মানে বাম দিকটা কি পেলাম x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 225। এখান থেকে দেখো কি পাচ্ছি x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে কত 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 আর মাইনাস 225। 225টা ছিল ডান দিকে ছিল, বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস হবে, মাইনাস 225 ইকুয়ালস টু 0। এবার পরের লাইনে দেখো এখান থেকে কি পাচ্ছি 2x স্কোয়ার যেমন ছিল নেমে আসলো, মাইনাস 6x নামলো, আর এখানে প্লাস 9 আর মাইনাস 225 বিয়োগ করলে কত হয় মাইনাস 216 ইকুয়ালস টু 0। তাহলে কত পেলাম 2x স্কোয়ার মাইনাস 6x
মাইনাস 216 ইকুয়ালস টু 0। এবার দেখো সবগুলোকেই 2 দিয়ে ভাগ করে যায়, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, দিলে কত হবে এক্স স্কোয়ার, 2x² ছিল 2 দিয়ে ভাগ করলে x² মাইনাস 6x ছিল 2 দিয়ে ভাগ করলে কত হবে 3x মাইনাস 216 ছিল 2 দিয়ে ভাগ করলে 108 ইকুয়ালস টু 0। এবার এটা মিডিল টার্ম করতে হবে, তোমরা মিডিল টার্ম করতে জানো প্রত্যেকেই, তো এটা মিডিল টার্ম করে দেবে। 108কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে, যেহেতু দেখো x² সহগ হচ্ছে প্লাস আর 108 যেটা কনস্ট্যান্ট তার সাইন হচ্ছে মাইনাস, তার মানে বিয়োগ করে 3 বোঝাতে হবে। তো 108কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে 3 হয় আর গুণ করলে 108 হয়। এটাকে ভাঙলে কত পাবো 12 আর 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়, 12 ইন্টু 9 108। তাহলে x² মাইনাস 3 এর জায়গায় কত লিখবো 12 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 108 ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেশন করো, দেখো x² বসে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 108 ইকুয়ালস টু 0। এখান থেকে প্রথম দুটো যেটা আছে x² মাইনাস 12x, এই দুটো থেকে কত কমন যাবে x কমন গেলে কত থাকবে প্রথমটাই x মাইনাস 12x থেকে x কমন গেলে 12, তার মানে x কমন গেলে x ইন্টু এক্স মাইনাস 12। পরের দুটো থেকে 9x আর মাইনাস 108 থেকে কত কমন যাবে প্লাস 9, প্লাস 9 কমন গেলে কত থাকবে x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো x মাইনাস 12 দুটোতেই আছে, তার একটা x মাইনাস 12, আর বাকি যেগুলো আছে সেগুলো সব একসঙ্গে লিখব, এক জায়গায় লিখলে কত হবে x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো দুটোর গুণফল 0, তাহলে হয় x মাইনাস 12 সমান 0 হবে অথবা x প্লাস 9 সমান 0 হবে। তাহলে আমরা কি লিখছি x মাইনাস 12 সমান 0 অথবা x প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 12 সমান 0 হলে x সমান কত পাবো 12, আর x প্লাস 9 সমান 0 হলে x সমান কত পাবো মাইনাস 9। তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে মাইনাস 9। এক্সটা কি ধরেছিলাম আমরা দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে x এর মানটা মাইনাস 9 হবে না, x এর মান কত হবে 12 হবে। তাহলে x সমান 12, তাহলে আয়তকার জমিটার দৈর্ঘ্য কত পেলাম 12 মিটার, তার মানে অতএব আয়তকার জমিটির দৈর্ঘ্য সমান কত 12 মিটার। এবার আয়তকার জমিটির প্রস্থ সমান কত পাবো, দৈর্ঘ্য তো x ধরেছিলাম, x দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 মিটার, আর প্রস্থ কত ধরেছিলাম x মাইনাস 3 মিটার। এখানে x মানে কত 12, তার মানে প্রস্থ সমান হবে 12 মাইনাস 3 মিটার, 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9, তাহলে 9 মিটার। তাহলে আয়তকার জমিটির দৈর্ঘ্য পেলাম 12 মিটার আর প্রস্থ পেলাম কত 9 মিটার। এবার আমাদের যে দুটো বের করতে বলেছে পরিসীমা আর ক্ষেত্রফল, জমিটার দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি, তো পরিসীমা আর ক্ষেত্রফল বের করব। আয়তকার জমিটির পরিসীমা সমান কী হবে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমার সূত্র, এখানে দৈর্ঘ্য কত 12 আর প্রস্থ কত 9, তাহলে সমান দিয়ে লিখব 2 গুণিত 12 প্লাস 9 মিটার। এটা ক্যালকুলেশন করলে কত হবে 42 মিটার। তাহলে আয়তকার জমিটির পরিসীমা কত পেলাম 42 মিটার, আর ক্ষেত্রফল বের করব, আয়তকার জমিটির ক্ষেত্রফল সমান কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গমিটার, দৈর্ঘ্য কত 12 আর প্রস্থ কত 9, তার মানে 12 গুণিত 9 বর্গমিটার সমান 108 বর্গমিটার। তাহলে আয়তকার জমিটির পরিসীমা পেলাম 42 মিটার আর ক্ষেত্রফল পেলাম 108 বর্গ মিটার। তো এই হলো অঙ্ক। আজকের ক্লাসে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি এমসিকিউ এবং আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব।